ঈদের আগে গরিব মানুষের হাতে প্যাকেট তুলে দেওয়ার প্রচলিত চিত্রটি যেন এবার নতুনভাবে প্রশ্নের মুখে পড়েছে। রাজধানীতে ঘটে যাওয়া একটি ব্যতিক্রমী উদ্যোগ সেই পুরনো ধারা থেকে একেবারেই ভিন্ন একটি বার্তা দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন পথশিশুদের জন্য এমন এক আয়োজন করেছেন যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণত ঈদ উপলক্ষে বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক নেতারা সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে প্রস্তুত করা পোশাকের প্যাকেট বিতরণ করেন। সেখানে প্রাপকের ব্যক্তিগত পছন্দ বা প্রয়োজনের বিষয়টি খুব একটা গুরুত্ব পায় না। কিন্তু এই উদ্যোগে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র। পথশিশুদের হাতে কোনো নির্দিষ্ট প্যাকেট তুলে না দিয়ে তাদের সরাসরি রাজধানীর একটি শপিং মলে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা নিজের পছন্দ অনুযায়ী পোশাক বেছে নেওয়ার সুযোগ পায়। এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক হল পছন্দের স্বাধীনতা। সমাজে প্রায়ই একটি ধারণা কাজ করে, সুবিধাবঞ্চিত মানুষের চাহিদা বা পছন্দের মূল্য তেমন নেই। কিন্তু এই আয়োজন সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। একটি শিশুকে যখন বলা হয় যে সে নিজের পছন্দমতো পোশাক বেছে নিতে পারবে, তখন সেটি শুধু একটি কেনাকাটার সুযোগ নয়, বরং তার আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের সাথেও জড়িত। শপিং মলে প্রবেশের অভিজ্ঞতাও ছিল এই শিশুদের জন্য সম্পূর্ণ নতুন। যারা প্রতিদিন রাস্তায় সময় কাটায়, তাদের জন্য ঝকঝকে আলো, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ এবং সারি সারি নতুন পোশাকের দোকান এক ভিন্ন জগতের মতো। শুরুতে অনেকেই দ্বিধায় ছিল, এমন জায়গায় তারা আদৌ কিছু স্পর্শ করতে পারবে কিনা। তবে আয়োজকদের আন্তরিক আচরণে তারা দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে এবং নিজেদের মতো করে ঘুরে ঘুরে পোশাক দেখতে শুরু করে। সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল যখন শিশুরা স্বাধীনভাবে নিজেদের পোশাক বেছে নেয়। কেউ পছন্দ করেছে উজ্জ্বল রঙের পাঞ্জাবি, কেউ আবার খুঁজে নিয়েছে পছন্দের ফ্রক। এখানে কোনো নির্দিষ্ট বাজেটের চাপ বা তাড়াহুড়ো ছিল না, প্রাধান্য পেয়েছে শুধুই শিশুর আনন্দ এবং পছন্দ। এই আয়োজনের সময় উপস্থিত গণমাধ্যম কর্মীরা কয়েকজন শিশুর সাথে কথা বলেন। তাদের মধ্যে শরীফুল নামের এক শিশুর অনুভূতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। সে জানায় এর আগে সে কখনো বড় কোনো দোকানে ঢোকার সাহস পায়নি, কিন্তু এবার নিজের পছন্দ অনুযায়ী পোশাক কিনতে পেরে সে ভীষণ আনন্দিত। এই অভিজ্ঞতা তার জন্য এক নতুন অনুভূতি তৈরি করেছে। শুধু শিশুরাই নয়, শপিং মলে উপস্থিত অন্যান্য ক্রেতারাও এই দৃশ্য দেখে বিস্মিত হন। অনেকেই থেমে এই ব্যতিক্রমী উদ্যোগ লক্ষ্য করেন এবং মোবাইলে ছবি ধারণ করেন। তাদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিতে পারে। ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন এ বিষয়ে বলেন, সমাজের বিত্তবানদের সম্পদে দরিদ্রদের অধিকার রয়েছে। এটি ইসলামের একটি মৌলিক শিক্ষা। তিনি মনে করেন ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের সব শ্রেণীর মানুষ সেই আনন্দে অংশ নিতে পারে। শুধু সহায়তা প্রদান নয়, বরং সম্মান ও মর্যাদার সাথে তা পৌঁছে দেওয়াই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে এই উদ্যোগকে একটি প্রতীকী পরিবর্তন হিসেবেও দেখা যেতে পারে। এটি দেখায় যে সামাজিক সহায়তা কার্যক্রম শুধু বস্তুগত সহায়তার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আরও কার্যকর করা সম্ভব। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তাদের মানসিক ও আবেগিক দিক বিবেচনায় নেওয়া জরুরি। তবে এ ধরনের উদ্যোগ কতটা বিস্তৃতভাবে বাস্তবায়ন করা সম্ভব সেটিও একটি আলোচনার বিষয়, কারণ বৃহৎ পরিসরে এমন আয়োজন করতে প্রয়োজন যথেষ্ট পরিকল্পনা ও সম্পদের। তবুও এটি একটি উদাহরণ হিসেবে কাজ করতে পারে, যা অন্যদের অনুপ্রাণিত করবে। সব মিলিয়ে এই ব্যতিক্রমী উদ্যোগটি সমাজে সহায়তা প্রদানের প্রচলিত ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। এটি দেখিয়েছে যে সামান্য পরিবর্তনের মাধ্যমেও মানুষের মধ্যে আনন্দ ও সম্মানবোধ সৃষ্টি করা সম্ভব। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হলে তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন অনেকেই।